একটা চরিত্রহীনা নারী একটা চরিত্রবান পুরুষের কাছে তার সাথে একমত হয়, তার সাথে সহযোগিতার হাত বাড়ায়, কিন্তু কোনো এক সময় গিয়ে সেই চরিত্রবান পুরুষটাকে তার ভালো লাগে না। কারণ সেই চরিত্রহীনা নারী সেই পরিবেশে, সেই চরিত্রবান পুরুষের পরিবেশে সে থাকতে পারে না। তার মধ্যে সেই পরিবেশটাকে দম বন্ধের মতো মনে হয় তাকে সব জায়গা থেকে বন্ধ করে রাখা হয়েছে। বিষয়টা এরকমই দাঁড়ায় যে তখন সেই চরিত্রবান পুরুষটার জীবনটাও নষ্টের পথে চলে যায় এবং সে চরিত্রহীনা নারীও সুন্দর একটা পথকে হাতছাড়া করে ফেলে। সময়ের পরিবর্তনে সেই চরিত্রহীনা নারী কিন্তু বুঝতে পারে যে সে কোন ভুলটা করতে গেছে বা কোন ভুলটার পা বাড়িয়েছে, কিন্তু বুঝতে পারলেও সে সময়টা একটু বেশি দেরি হয়ে যায়। সময় মানুষের জীবনে সবসময় আসে না। মানুষ চাইলেও কিন্তু সেই পুরনো জীবনে আর ফিরে যেতে পারবে না, কিংবা সেই চরিত্রবান পুরুষের কাছে আর ফিরে যেতে পারবে না। কারণ কিছু মানুষ আছে যারা একবার কাউকে ত্যাগ করে, সেই ত্যাগ জিনিসটা কোনো দিনও মন থেকে সাদরে গ্রহণ করে না। তাই আমার কাছ থেকে একটা মেসেজ হচ্ছে, আপনার জীবনে যত কঠিন সময় আসুক না কেন, আপনার জীবনে যত কষ্টই হোক না কেন, যত অভাবই হোক না কেন, প্রয়োজনে ঘাড় ভাঙা পরিশ্রম করবেন, প্রয়োজনে রিক্সা চালিয়ে খাবেন, প্রয়োজনে মহিলা বোনেরা গার্মেন্টসে কাজ করে খাবেন, কিন্তু আপনার চরিত্রটাকে কখনো নষ্ট করেন না। কারণ এটা এমন একটা সম্পদ, যখন আপনার চরিত্রটা নষ্ট হয়ে যাবে তখন হাজারটা চেষ্টা করলেও আপনি সেখান থেকে ফিরে আসতে পারবেন না। হয়তোবা 1,000-এ 100 জন মানুষ ফিরে আসতে পারে, কিন্তু ওই 100 জনকে বা ওই 100 জনের পেছনে যেই শ্রম বা যেই সময় ব্যয় করতে হয়, সেই সময় ও শ্রমটা সবাই দিতে পারে না। আর যদি দিতে পারে তাহলে ওই 1,000-এ 100 জনও চরিত্রবান হয়ে যায়। দেখা হবে নতুন কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।